কি তবু কোনো কিছু নেই। 2 মাস তুই আমার কথা বলিস না, 2 মাস পারলে তুই আমার আর আয়াসের নাম আর আয়াসের ছবি ব্যবহার না করে তুই ভিডিও আপলোড দিস। তোর ভিডিওতে কত রিস্ক থাকে বা কত কি থাকে এটা মানুষ ভালো করে জানে, আর আমি বিশেষ করে ভালো করে জানি। বুঝতে পারছি, আমার মুখটা ফুলাইতে বাধ্য করিস। আমি এখনো প্রচুর ভালো আছি, আমারে আর খারাপ বানাইস না তোরা। বুঝতে পারছিস, তোর হাজবেন্ড আমাকে ছাইড়া দিছে, তোর হাজবেন্ড আমাকে ডিভোর্স দিছে, এখন পর্যন্ত তুই আমার পিছনে পড়ে রাখছিস কেন? তোর হাজবেন্ড কি তো জ্বালামি দিতে পারে না? তারপর আর একটা কমেন্টে রিপ্লাই করছে, না আপু ওর মতো মূর্খের সাথে তর্কে যাবো আমি? আবার 2টা প্রশ্নবোধক চিহ্ন দিছিস। অনেক পাত্তা দিয়েছি আগে, আর না তুই পাত্তা দেস না, কিন্তু তুই প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করছিস। তোর কতটা চুলকানি, যেই জামাই নিয়ে তুই সংসার করতেছিস, এই জামাই ছেড়ে দেওয়া বউ আমি। তুই এখনো হচ্ছে তুই আমাকে নিয়ে কথা বলস, তুই আমার ছেলের ছবি দিয়া তুই বানাস যে তোর সন্তান, তোর 4টা সন্তান। এই তুই আকসার সাথে কি করছিস আমি জানি না। আকসা মেয়েটা যখন হইতেছে আহাতগো বাসায় আসতো, তখনই তুই সবাই বাসা থেকে শিখাই নিয়ে যেতি যে আকসাকে তুমি কোলে নিবা না। আমি তোমাকে বলবো যে তুমি কোলে নাও, কোলে নাও, আকসাকে ভালোবাসো, কিন্তু তুমি আকসাকে কোলে যদি নাও তাহলে তোমার সংসার আমি করবো না। এই তুই কি আমি জানি না। তোর শাশুড়ি এক টুকটা মাংস খাইছে দেখে আমাদের ওই বাসায়, তখন তুই পাকের ঘরে সিসি ক্যামেরা লাগাইছিস। অনেক কিছু জানি আমি, কিন্তু অনেক কিছু বলতে বাধ্য হম, খালি তোদের সাথে আমার সম্পর্ক নাই রেখা। কিন্তু তুই যদি অনবরত আমাকে নিয়ে পড়ে থাকিস না, এবার আমি দেখবো যে তুই কত দূর যাস আর আমি কত দূর যাইতে পারি। আমার যদি ভালো থাকতে না দেস, আমিও তোকে ভালো থাকতে দিব। তুই কি মনে করছিস আমি দুঃখে থেকে তুই আমাকে নিয়ে বারবার খোঁচাবি আর আমি তোকে অনেক ভালো থাকতে দিব? আমি সবসময় আমার মুখকে বন্ধ করে রাখ, কোনোদিনও হবে না। মানুষ আমারে এই পর্যন্ত যে মানুষ আমারে দেখতেছে শুধুমাত্র আমার জন্য, আমার ছেলের জন্য। আমি তোদের চেহারা কি, তোর তো কুত্তার মতন চেহারা, তোর একটু কি আর কম, তোর ওইটা নিয়ে আমার কোনো কথাই করতে মন চায়। বুঝতে পারছিস, যে জামাই নিয়ে তুই এত বড়াই করস, এই জামাই অনগোছরে এসে আমার ফোন দেয়, আমার বাপের ফোন দেয়। বেশি না 3 মাস আগেও তোর জামাই, তুই যার সাথে আমি সংসার করস, তোর একটু লজ্জা হয় না? আমার বাপের ফোন দিয়ে যা হওয়ার হয়েছে ভুলে যান, আয়েশার কথা চিন্তা করে আমি নিতে চাই। কি রে রিয়া, এদিকে আমি একটা মিশা কথা কইতাছি? ও এটা থাকলাস ও ক্যামেরার সামনে তুই ক্যামেরার সামনে তুই পোস্ট আসবি আমার নিয়ে কথা বলবি, তুই তারপরে কথা বল। তুই যে ইরফানকে দিয়ে যে তুই পোস্ট করাস, হ্যাঁ এদিকে আমি জানি না যে তুই ইরফানের ফোন থেকে পোস্ট করিস? তুই প্রত্যেকটা মানুষের ফোন থেকে তুই এই অকারেন্স গুলো করিস। আমি তোর ব্যাপারে যা যা জানি আমি সব বলি। তুই যদি আমার মুখ খুলাইতে বাধ্য করিস, তুই দেখবি যে আমি কতটা খারাপ। আমার ভালো রূপ দেখছিস না, আমার খারাপ রূপ এখনো দেখ নাই। তোর আমি সাবধান হয়ে যেতে বললাম যে আমি তোর জামাই ছাইরা দেওয়া বউ। তুই যদি এখনো আমার পিছনে পড়ে থাকস না, তোর দেখিস আমি যে তোর খালি কইলাম না তোরা, খালি তোর কমেন্ট গুলো এখানে শো করলাম। তুই যতটা গুলো কমেন্ট করবি আমি ততগুলো কমেন্টে রিপ্লাই করবি। তুই খালি পোস্ট দিয়ে হুজুরগিরি দেখাবি যে আমাকে নিয়ে তুই কথা বলবি না, তুই কোনো কিছু করবি না। তো প্রত্যেকটা তুই কোন কোন জায়গায় কমেন্ট করবি, প্রত্যেকটা কমেন্ট আমার অডিয়েন্স কিন্তু আমার অবশ্যই কমেন্টে দেয়, আমি সেগুলো নিয়ে প্রত্যেকটা নিয়ে রিপ্লাই ভিডিও বানাবো। তুই যদি বেশি বারবার আসলে এই বেশি বার এবার কিভাবে ইয়া করতে হয় এটা আমি দেখবো, কারণ আমি তোর জামাইয়ের বউ না, আমি তোর সতীন লাগি না। বুঝতে পারছিস কথাটা? আর এত যে বলে তার শাশুড়ি তোর জন্য বাসায় যদি না, এই শাশুড়ির জন্য এক টুকরা গোস্ত খাইছে, এই জন্য সিসি ক্যামেরা লাগাইতে পারে। এই শাশুড়ির জন্য, এই শাশুড়ি আমাদের বাসা থাকতো, আমি যখন ওদের সাথে সংসার করতাম তখন এই শাশুড়ি এক টুকরা মাংস খাইছে দেখে তুমি এখনই আমার হাজবেন্ডকে আমরা বলতে হবে এখনই পাকে করে সিসি ক্যামেরা লাগাতে হবে। সেদিনই সিসি ক্যামেরা লাগাইছে। কে গরুর মাংস এক পিস খাইছে, বাসার সবাই জড় করছে যে কে সিসি ক্যামেরা খাইছে। সিসি ক্যামেরা লাগাইতে গরুর মাংস খাইছে, কে গরুর মাংস খাইছে, এজন্য সিসি ক্যামেরা লাগাবে। মানে একটা মুরব্বীরে তুই যেখানে হচ্ছে ইনসাল্ট করস, তুই বলো যে তোর শ্বশুর শাশুড়ি কখনো আমাকে ভালোবাসে নাই। সবাই ভালো করে জানে যে কে কাকে ভালোবাসে আর কে কাকে ভালোবাসে নাই। এত মিথ্যা কথা যে কস, তোর কি একটু লজ্জা লাগে না? আমি খালি চিন্তা করি কি জানো, তোর কি একটু আল্লাহ খোদার ভয় নাই? তুই কি মরবি না জীবনে, নাকি তুই মাথা ভাঙা গেছিস? এটা কথা কই ইচ্ছা করতেছে আর কিছু ভালো লাগবে মানে তুই আমার যতগুলো ব্লেম দিছিস না, আমি একটা একটা করে কথা বলবো। তুই যদি আমরা বাধ্য করিস না, যা যা এই পর্যন্ত করছো তোদের ফ্যামিলিতে যা যা হয় আমি সবকিছু বলবো। খালি এতটুকু তোর সাবধান করে দিই, তুই আমার ব্যাপারে আরেকটা কথা বলবি, তোর আমি একদম সিরা তারপর সুগা দিবি প্লিজ।